আমার শরীরে টোটাল বোধহয় 40 কেজির মতো গয়না আছে। আনকমফোর্টেবল কিছুই না। চলচ্চিত্রের অভিনয় করব, আমার কস্টিউম, জুয়েলারি সব কিছুকে একত্রে এই ফিউশন করে সব কিছুকে একটা অন্য মাত্রায় নেওয়ার চেষ্টাটা করেছি মাত্র। কেমন হয়েছে এটা আপনারা ভালো বলতে পারবেন। অভিজ্ঞতা ভালো ছিল। আমি যেভাবে যা করতে চেয়েছি, পুরো আমাদের যে অফিসিয়াল টিম তারা আমাকে পূর্ণাঙ্গ সাপোর্ট দিয়েছে এবং যেভাবে আমাকে অনার করেছে বা যেভাবে আমাকে প্রেজেন্ট করেছে আমি তাদের প্রতি কৃতজ্ঞ। এবং আমার যে চেষ্টাটা বা আমার দীর্ঘ 7 দিনের নির্ঘুম রাত এবং এগুলো সব কিছু রেডি করা, প্রিপারেশন সব কিছু। এবং মজার বিষয়, আমি সারা জীবন ফ্যাশন কোরিওগ্রাফি করেছি। আজকে যে ডান্সটা, এই ডান্স কোরিওগ্রাফিটাও আমি কখনো ডান্স কোরিওগ্রাফি করিনি। আজকে ফার্স্ট টাইম আমি আমার নিজের জন্য করেছি। আজকে আমি অন্য কোনো কোরিওগ্রাফারের দ্বারস্থ হইনি। সো পুরো জিনিসটাকে আপনাদের যদি ভালো লেগে থাকে আমি অত্যন্ত আনন্দিত হব। আর অভিজ্ঞতাটা গিয়ে বাসায় গিয়ে বুঝতে পারবো, যখন অডিয়েন্স বা আমার দর্শক মণ্ডলী, আমার ভক্ত শ্রোতা যারা আমাকে পছন্দ করে, তারা আসলে এই ব্যাপারটাকে কতটা সুন্দরভাবে নিয়েছে সেটার দেখার অপেক্ষায়। আমার শরীরে টোটাল বোধহয় 40 কেজির মতো গয়না আছে সারা শরীরে, একদম পা থেকে শুরু করে পুরোটা মাথা পর্যন্ত। 40 কেজি ওজনের জুয়েলারি এবং বিশেষ ভারী পোশাক পরে আমি আজকে পারফর্ম করেছি এবং আমি তাল মিলিয়েছি এবং চেষ্টা করেছি যাতে আবার একটা স্টেপও আজকে ভুল না হয়। আমি এর আগের যে পারফরমেন্সগুলো করেছি আপনারা দেখেছেন, আমি মাঝে মাঝে নাচের ফাঁকে একটু বিরতি নিয়েছি, কিন্তু আজকে আমি ফার্স্ট টু লাস্ট পুরো পারফরমেন্সটা, আসলে যেহেতু আমি নাচের শিল্পী না, সেক্ষেত্রে আজকের এই পারফরমেন্সে আমার চেষ্টাটা একটা ছিল, আজকে আমি আমার সর্বোচ্চ বেস্টটুকু দেওয়ার চেষ্টা করব, সেটাই আমি মঞ্চে দেওয়ার চেষ্টা করেছি। সব কিছুই আমি খুবই ডিফারেন্ট, আপনারা দেখলেই বুঝতে পারবেন। আংটিটার বিশেষত্বটা একটু বলা যায়? আংটি এগুলো সব হচ্ছে হলো আফগানি জুয়েলারি। এই জুয়েলারিগুলো আমি এক এক জায়গা থেকে কালেক্ট করেছি। সব কিছু মিলিয়ে মানে কাস্টমাইজ করতে হয়েছে, কোনো কিছু আমার বানাতে হয়েছে, কোনো কিছু আমার কিছু দোকান ঘুরে দেখতে হয়েছে কোথা থেকে কি কালেক্ট করা যায়। সব কিছু মিলিয়ে সিঙ্ক করে, এবং সর্বোপরি আপনারা দেখতে পাচ্ছেন আমার এখন লং হেয়ার, কিন্তু তারপর আমি হেয়ার এক্সটেনশন ইউজ করেছি শুধুমাত্র এই ক্যারেক্টারটা বা এই চরিত্রটাকে পুরোপুরি ফুটিয়ে তোলার জন্য। সো আর আমি যেহেতু আস্তে আস্তে করে চলচ্চিত্রের দিকে আগাচ্ছি, চলচ্চিত্রের অভিনয় করব, সো এটাও আমার একটা প্র্যাকটিস, বা আসলে আমি এই অভিনয়, নাচ এবং টোটাল কস্টিউম, জুয়েলারি সব কিছু একসাথে ক্যারি করতে পারি কিনা, এটা আমার সাথে একটা পরীক্ষা ছিল। কমফোর্টেবল কিছুই না, কিন্তু পরে প্রেজেন্ট করতে পারলে নিজের কাছে সব কিছু আনন্দের হলে, যে আমি যা করছি সেটা মন থেকে করছি এবং আনন্দের সাথে করছি, তখন আসলে সব কিছুই কমফোর্টেবল। আনকমফোর্টেবল কিছুই না। আমার নাক কান কোনোটাই ফুরানো না। আমি যা কিছু ইউজ করেছি আমার সব কিছুই টোটালি আর্টিফিশিয়াল। আমার কোনো কিছুই করতে হয়নি। পায়ের নুপুর থেকে শুরু করে সব কিছুই আমি আর্টিফিশিয়াল, বাট সব কিছু অনেক এক্সপেন্সিভ এবং খুবই ভারী। এটা পরে এই ড্রেস এবং এই চুলের এক্সটেনশন সব কিছু মিলিয়ে একটু কঠিন ছিল আমার জন্য। তারপর আমি উতরে গেছি। আশা করছি আপনাদের পারফরমেন্স ভালো লেগেছে।